আজকে এই মসজিদের উন্নতি কল্পে আপনাদের অত্র আয়োজন, এরকম যদি 1 লক্ষ মসজিদের দায়িত্বে আপনারা থাকেন, আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করেন, কিন্তু নিজে মসজিদে গিয়ে আবাদ না করেন, অর্থাৎ সলাত আদায় না করেন, গোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন যদি মসজিদ দিয়ে ভরে দেন, দায়িত্ব নিয়ে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে বসে থাকেন, তাহলে থাকার জায়গা জাহান্নাম। আমার কথা বুঝতে পারছেন? একটু আওয়াজ দিবেন, একেবারে স্পষ্ট বুঝছেন তো? আমি একটা কথা বলে থাকি, সেটা আজকেও আপনাদের এখানে বলি। দায়িত্ব পালন করে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে প্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতেন তার নাম হচ্ছিল আবু তালেব। অথচ মুসলিম শরীফের হাদিস আমরা জানি আবু তালেব জাহান্নামের আগুনে জ্বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব এত সুন্দর করে পৃথিবীর আর কেউ পালন করেননি, চাচা আবু তালেব এত সুন্দর করে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে আমরা মসজিদের উন্নতি কল্পে জলসা করি, মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিলের ব্যবস্থা করি, গোরস্থান কবরস্থানের উন্নতি কল্পে জলসার ব্যবস্থা করি, কিন্তু যেমন করে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মানার দরকার, আমরা কিন্তু ওইভাবে কোরআন এবং সুন্নাহ মানি না। তার প্রমাণ আজকে যত মানুষ এখানে উপস্থিত আছেন, আমি নিশ্চিত দায়িত্ব নিয়ে বলতে পারি এতগুলা লোক আপনারা ফজরে উপস্থিত হন না। ঠিক না ভুল বললাম? উপস্থিত হন না, কিন্তু আজকে প্রোগ্রামে এসেছেন। দিনকে জানতে অনেকের ভালো লাগে, কিন্তু মানতে ভালো লাগে না। এই জন্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইলম। যা জানার পর আপনি ওই বিষয়ের উপরে আমল করলে তবে তাকে বলা হয় ইলম। যদি বলা হয় আলেম, কাকে বলে? আলেম মানে যে ব্যক্তি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে তার নিজের জীবনে অ্যাপ্লাই করলো, তাকে বলা হয় আলেম। কেমন? জর্দা খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, এইটা একজন মাওলানা সাহেব জানলো, শিখলো, 40 বছর ধরে বুখারি পড়াচ্ছে, আবার জর্দাও খাচ্ছে, তাহলে এই ব্যক্তি আলেম নন। কথা কি বোঝাতে পারা গেল? বুঝতে পারছেন? কিন্তু আজকে আপনি জানলেন যে টাকনুর নিচে কাপড় পরা হারাম। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে তাকে কিয়ামতের মাঠে মুক্ত করা হবে না, তার দিকে তাকানো হবে না। আজকে এই হাদিস আপনার সামনে পেশ করলাম। হাদিস হচ্ছে মুসলিম শরীফ 195, 195। এখন আগামীকালকে সকালবেলায় টেলারের বাড়িতে গিয়ে আপনি প্যান্টটাকে কেটে ফেললেন, আপনি মাদ্রাসাও যাননি, কোথাও যাননি, আপনি আলেম কোন বিষয়ের উপরে? টাকনুর উপরে প্যান্ট পরিধানের বিষয়ে। তার মানে যে ব্যক্তি কোনো কিছু জানার পরে তা নিজের জীবনে অ্যাপ্লাই করে, সমাজে অ্যাপ্লাই করে, সেই হচ্ছে প্রকৃত ইলমওয়ালা ব্যক্তি। তাহলে আমরা যারা মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছি, তাদের অন্যতম দায়িত্ব যেমন এই মাহফিলের আয়োজন করা, ঠিক তেমন দায়িত্ব হচ্ছে হাইয়া আলাস সালাত ডাকে ফজরে উপস্থিত হওয়া। সারা রাত্রি জলসা করে কোনো উপকার হবে না যদি না আমরা মুয়াজ্জিনের সেই আসসালাতু খায়রুম মিনান নৌমকে গুরুত্ব না দিই। তাহলে কি? ইলম অর্জন করতে হবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতক্ষণ আলোচনা করব, হয়তো 1 ঘন্টা 10 মিনিট, 20 মিনিট বা 1.5 ঘন্টা, আপনি একেবারে নিজের সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে আলোচনা শুনেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনের হয়তো সেরা বক্তৃতা এটাই হতে পারে। কেননা আমি গজল জানি না, সুর একেবারে নাই আমার। আপনি আমাকে টপিক দেন, ওই টপিকের উপরে হাদিস বলে যাবো, সারা রাত স্টক শেষ হবে না ইনশাল্লাহ। তো আমি 300 কিলোমিটার প্লাস দূর থেকে এসে আপনাকে ফাঁকি দিব না। দুপুরবেলায় বেরিয়েছি, একটু আগে পৌঁছালাম। তারপরে আমি আসছি শুধুমাত্র আপনি আমার দিনী ভাই, আমার দিনী বোন, তাদেরকে যদি একটু কোরআন এবং সুন্নাহর আদলে মানে ঢেলে সাজাতে পারি, তবে ভাববো আমার জীবনটা সার্থক। আসেন শুনি। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন হচ্ছে আবেদ,
মানে যিনি ইবাদত করেন, দিনরাত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, মানুষকে দেখলে সালাম দেন, মানুষকে অসহায়কে দেখলে তার সহায়তায় সে সাহায্যার্থে এগিয়ে আসে, অর্থাৎ এ ব্যক্তি জিকির আজগার করে, আল্লাহর ইবাদতে ব্যস্ত, এছে আবেদ। আর আরেকজন ব্যক্তি হচ্ছে আলেম, যিনি দিন ইসলামকে জানলেন, জানার পরে নিজেকে অ্যাপ্লাই করলেন, করার পরে জাতিকে পেশ করলেন। এই দুই ব্যক্তির মধ্যে কে শ্রেষ্ঠ, কে উত্তম? একজন দিনরাত তাহাজ্জুদের সালাত আদায় করে, সিয়াম পালন করে, সাদাকা করে, দান করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ইবাদতে ব্যস্ত। আর আরেকজন হচ্ছে আলেম, যিনি কোরআন এবং সুন্নাহ জেনে মানুষকে প্রকাশ করে, মানুষকে বলে দেয়, ওই অনুযায়ী মানুষ তার আমল করার চেষ্টা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারবেন কি, আপনি একটু বলেন না আমাদেরকে যে এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, একজন আবেদের উপরে আলেম হচ্ছে ওই রকম যেমন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যেমন, বাকি আর পাবলিক, সাধারণ পাবলিক, এমনি মানুষ যেমন এতটা দূরত্ব না। বুঝতে পারলেন না? কেমন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আলেমের সাথে আবেদের দূরত্বটা কত, ফাসলা, ডিফারেন্সটা কি? যেমন করে একটা সাধারণ পাবলিকের সাথে একজন নবীর, একজন রসুলের, তার মানে একজন রসুলের যতটা গুরুত্ব একজন আলেমের গুরুত্ব অতটা। আর একটা আম পাবলিকের যা গুরুত্ব, যে ব্যক্তি ইবাদত করলো তাই তার গুরুত্ব। কথা কি বোঝাতে পারলাম আমি? সুবহানাল্লাহ, তাআলা বাড়ি গিয়ে বলবেন। বুঝতে পারেননি? যে ব্যক্তি ইলম অর্জন করে জাতির সামনে পেশ করলো, সে ব্যক্তি নবীর সমতুল্য। নবী তো নবী স্পেশাল, মানে তার যে মর্যাদা, এই মর্যাদাকে বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। আর একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, সিয়াম পালন করে, আর দান সাদাকা করে, সে ব্যক্তি কেমন? যেমন আম পাবলিক, সে তেমন। এখানে বোঝা যাচ্ছে ইলমের গুরুত্ব এত বেশি যা ভাবনারও বাইরে। দ্বিতীয় হাদিস, সাফওয়ান ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে একটা মসজিদে আসলাম, দেখলাম তিনি গায়ে একটা লাল চাদর গায়ে দিয়ে বসে আছেন। আমি গিয়ে বললাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইলম নিতে আসলাম, দিন ইসলামকে শিখতে আসলাম। তিনি আমাকে উত্তর দিলেন, যিনি ইলম নিতে আসেন, ইলম অন্বেষণকারীকে মারহাবা, স্বাগত। শোনো, যে ব্যক্তি কোথাও ইলমকে অন্বেষণ করতে যায়, সে ব্যক্তির জন্য ফেরেশতারা তাদেরকে এইভাবে ঘিরে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বোঝাচ্ছেন, ফেরেশতারা এইভাবে ঘিরে ধরে। ইলম অন্বেষণকারীর প্রশংসায় ফেরেশতারা 1 2 3 করে 7 আসমান পার হয়ে যায়। ওরা হিসাবই করে না যে এত দ্রুত তারা 7 আসমান পার হয়ে গেল। আগের হাদিস থেকে একটা কথা ছুটে গিয়েছে, তা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাড়ির থেকে বের হয়ে যায়, সেই ব্যক্তির জন্য আল্লাহর জমিনে যত জীব আছে, আল্লাহর আসমানে যত জীব আছে, আল্লাহ তাআলার সমুদ্র, আল্লাহ তাআলার পুকুর, নদীতে যত মাছ আছে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। মানে আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের একটাই উদ্দেশ্য, দিন ইসলামকে জানবো, তাই তো? যদি এই উদ্দেশ্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার ব্যাপারে বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে বলছেন, আমাদের জন্য কারা দোয়া করে? পৃথিবীতে যারা জীবিত। আমাদের জন্য কারা দোয়া করে? আসমানে যারা জীবিত। আমাদের জন্য কারা দোয়া করে? আমাদের জন্য দোয়া করে নদীর মাছ। আপনাকে যদি বলা হয় আপনি 10টা মাছের নাম করেন, আপনি বলতে পারবেন না, অথচ কোটি কোটি লাখ লাখ প্রজাতির মাছ হয়তো সমুদ্রের মধ্যে আছে, আমরা জানি না। সবাই আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। অত 2 হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করলাম যে ইলম খুবই এক গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য ইলমের ব্যাপারে অহংকার আর ইলমের ব্যাপারে অবজ্ঞা, এই 2টা জিনিস করা যাবে না। এক, ইলমের ব্যাপারে অহংকার করা যাবে না, ইলমের ব্যাপারে অবজ্ঞা করা যাবে না। ইলমের ব্যাপারে অহংকার আর অবজ্ঞা না থাকলে যেই আলোচনা করুক না কেন, তার সামনে বসে আলোচনা শুনতে হবে, এটাই হচ্ছে হিসাব। নিশ্চয়ই এত বড় গ্রাম থেকে এই কটা লোক থাকে না কি? আরো অনেক লোক আছে তো গ্রামে, নাকি? তাহলে সেই লোকগুলো আসেনি, 2টো কারণ হতে পারে। এক, হয়তো সে জানে। 2, তার অহংকার। বাকি আর কোনো কারণ আপনি খুঁজে পাবেন না। দেখেন তো,
অথচ আমি যে হাদিসগুলো বলবো 90-95% আমরা মানুষ জানি না। আরো একটা গুরুত্বপূর্ণ কথা, ইলমের অহংকার করেছিল একজন ব্যক্তি বলে ফেললাম, সেটা হচ্ছে ফেরেশতাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানিয়ে রাখার পরে আদমকে আল্লাহ তাআলা অনেক কিছু শিক্ষা দিলেন, দিয়ে ফেরেশতারা তো পবিত্র, তাদের জবান পবিত্র, তাদের ভেতর পবিত্র, তারা আল্লাহর উপাসনা করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজগারে ব্যস্ত, তারা মোর সুপিরিয়র দেন পিপুল, তারা মানুষের চেয়ে অনেক উন্নত। তারপরেও আল্লাহ তাআলা চাইলেন যে তার সৃষ্টি ফেরেশতার চেয়ে উন্নত হোক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব শিখে দিয়ে ফেরেশতাদের সামনে দাঁড় করে দিয়ে বললেন, তোমরা আদমকে জিজ্ঞাসা করো। তো তারা যা জিজ্ঞাসা করে সব উত্তর দিয়ে দেয়। তখন আল্লাহ তাআলা বললেন, সবাই তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করলেন, একজন করেনি, নাম কি? তাহলে এই যে শয়তান হিসাবে গোটা পৃথিবীর সবাই তাকে চিনে, মিস্টার ইবলিস। তো ইবলিস কি বলল, আরে আশ্চর্য ব্যাপার, আমি আগুন দিয়ে তৈরি, আমার গতি উপরের দিকে, আর আদম মাটি দিয়ে তৈরি, ওর গতি নিচের দিকে, আমি হচ্ছে ওর চেয়ে সুপিরিয়র। আমি কি এই কাজ করতে পারি যে আমি একটা মাটির তৈরি জিনিসকে সেজদা করতে পারি? তাই সে ব্যক্তি অহংকার করলো, সেই মালাক অহংকার করলো, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত গোটা জাতির সামনে কোরআনুল কারীমের মধ্যে প্রকাশ্য শত্রু হিসেবে আল্লাহ তাআলা বলে দিলেন। তাহলে শুধু কি ইবলিস ওইটাই, নাকি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইলমের অহংকার করে, তারাও ইবলিস কিনা? কথা বলেন, তারাও ইবলিস। অতএব ইলমের অহংকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে পর্যন্ত ছাড়েননি। কেমন? লম্বা ঘটনা বলবো, যে ঘটনা আপনাকে আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। একটু দেখেন, মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের মধ্যে নবী হিসাবে এসেছিলেন। তিনি দীর্ঘদিন দাওয়াতের কাজ করেছেন ফেরাউনের সামনে। তিনি আর তিনার ভাই হারুন দুজনে দাওয়াতের কাজ করেছেন। দিনরাত ফেরাউনের কাছে গিয়ে দাওয়াতের কাজ করার পরেও ফেরাউন ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষ। কেন? আবু জেহেল তো খারাপ ছিল ঠিকই, তবে আবু জেহেল যখন যুদ্ধ করতে যায় তখন কাবার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিল যে যারা হক পথে আছে তাদেরকে বিজয় দান করো। তবে তিনিও আল্লাহকে মেনে নিতেন, কিন্তু ফেরাউন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি আল্লাহকে মানতেন তো না, আবার সাথে কি বলতেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের আল্লাহরও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একথা ফেরাউন বলতেন। তো ফেরাউনকে দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন কে? মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। এরকম আমি আজকে যেমন বক্তৃতা করছি, মূসা আলাইহিস সালাম একদিন বক্তৃতা করছিলেন। একজন ব্যক্তি দর্শকের মাঝ থেকে উঠে বললেন, মূসা আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন, জি বলেন, কি প্রশ্ন? তখন তিনি বললেন, পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী মানুষকে? পৃথিবীতে সবচেয়ে বর্তমানে জ্ঞানী মানুষকে? তখন মূসা আলাইহিস সালাম বলছেন, জি সবচেয়ে জ্ঞানী আমি মূসা, আমার চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মেনে নেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা ভালো লাগেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে থাবা দিয়ে বলেছেন, মূসা তুমি বললে কি তুমি জ্ঞানী? মানে শোনো, আমি তোমাকে একজন ব্যক্তির কাছে পাঠাচ্ছি, তুমি যাও তার কাছে একটু ইলম অর্জন করো। মূসা আলাইহিস সালাম তিনি একজন নবী মানুষ, তিনি নিজেকে কন্ট্রোল করে নিলেন, কারণ ওই সব মানুষই উত্তম যারা ভুল হওয়ার সাথে সাথে কোনো যুক্তি না দেখিয়ে সরাসরি বলে যায়, আই এম সরি ফর দ্যাট, বুঝলেননি, আমি এটা ভুল করেছি, ব্যাস। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তুমি একটা মাছ নাও, মাছ, এই মাছটা নিয়ে চলতে শুরু করো, যেখানে তোমার মাছটা হারিয়ে যাবে সেখানে দেখবে একজন ব্যক্তি বসে আছে, তার সাথে কিছুদিন থাকো, ইলম অর্জন করে তুমি ফিরে আসো। আচ্ছা ঠিক আছে। মূসা আলাইহিস সালাম একজন সঙ্গীকে নিলেন। এই সঙ্গীর কথা একটু মনে রাখবেন, কাকে নিলেন? সঙ্গী। ইনি কে এখন বলবো না, বক্তৃতার শেষে এসে বলবো, আপনি তাজ্জব হয়ে যাবেন। দেখেন আল্লাহর উদ্দেশ্যে, ইলমের উদ্দেশ্যে যখন মানুষ রওনা দেয় আল্লাহ তাকে কত বিখ্যাত করে দেয়। আমি শেষের দিকে এসে বলবো, এখন শুনেন। মূসা আলাইহিস সালাম করলেন কি, তার একজন সঙ্গী নিলেন, সঙ্গীর হাতে একটা ব্যাগ, এখন ব্যাগ, ওই ব্যাগের মধ্যে একটা মাছ পুরে নিলেন। মাছ নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী হাঁটতে শুরু করলেন। অনেক রাস্তা হাঁটতে 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 ক্লান্ত হয়ে একটা পাথর আছে আর এদিকে নদী আছে, পাথর আর নদীর মাঝে তিনি বললেন, মূসা বলছেন আমি একটু বিশ্রাম করি, আমার ভালো লাগছে না, একটু ক্লান্ত লাগছে, একটু ঘুম পারবো। আচ্ছা ঠিক আছে আপনি পারেন। তখন এই ব্যাগটা এরকম সাইডে রেখে দিয়েছে,
ওই ব্যক্তিও আছে বসে। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে মাথা দিয়ে একটু জিরে নিচ্ছেন, একটু ঘুমিয়ে নিচ্ছেন। ঠিক ঘুমিয়ে নেওয়ার পর যখন ঘুমটা ভাঙলো, ঘুম ভাঙার পর বলছে এক কাজ করো, চলো আমার আবার চলতে শুরু করি। তিনি বলছেন আমরা আবার চলতে শুরু করলাম। চলতে চলতে ক্লান্ত শ্রান্ত একটা জায়গায় বসে বলছেন এক কাজ করো তো, ব্যাগে কি খাবার আছে বের করো, আমার খুব খিদে লেগেছে। তখন ব্যাগটাকে খুলে দেখছে ব্যাগের মধ্যে যে মাছ ছিল সেই মাছ নাই। তখন মুসা আলাইহিস সালাম বলছে আচ্ছা মাছ কোথায় গেল? তখন উনি বলছেন হো হো, মাছ তো যেখানে প্রথমবার ঘুমিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, ওইখানে মাছটা যখন ব্যাগ থেকে বের হলো, ও বর্ণনা করছে, ওইখানে মাছটা যখন ব্যাগ থেকে বের হলো তো মাছটা পানির মধ্য দিয়ে যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে গর্তর মতো হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে পানি দাঁড়িয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে পানি আর মিলছে না, একেবারে গর্ত হয়ে গহীনে চলে গেল। আমি এটা দেখলাম, আপনাকে যে বলবো ঘুম থেকে উঠলে এটা আমি ভুলে গিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছে ওরে বেকুব পাগল কোথাকার, তুমি এটা বলনি কেন? আল্লাহ আমাকে পাঠিয়েছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে, আর যেখানে মাছটা হারিয়ে যাবে সেখানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, যেখানে মাছটা হারিয়ে যাবে সেখানে জ্ঞানী ব্যক্তি আছে। তুমি কি বলতে পারো কোথায় কোথায় বিশ্রাম করেছিল? তখন সেই লোক বলছে আচ্ছা চলেন, কারণ বালির মধ্য দিয়ে হেঁটেছেন, কখনো বালুর মধ্যে হেঁটেছেন, পায়ের ছাপ বসে না, তো বলছে যে পায়ের ছাপ ধরে ধরে চলেন রিটার্ন। ঘুরে এসে দেখছেন ওখানে একটা চাদর মুড়ি দিয়ে একজন বয়স্ক মানুষ বসে আছে। তিনি গিয়ে বলছে সালাম। তখন তিনি বলছেন এখানে আবার সালাম কোত্থেকে আসলো, মানে এমন রেগিস্তান জায়গায় এখানে সালাম দেওয়ার লোক কোথায়? তখন তিনি বলছেন আমি মুসা, আমি আপনার কাছে আসলাম, আমি আপনার সাথে কদিন থাকবো, ইলম অর্জন করব। তখন তিনি বলছেন যে আপনি আমার সাথে টিকতে পারবেন না, ইলম অর্জন করা খুব কঠিন জিনিস। তখন বলছে আপনার নাম কি খিজির? তো জি আমার নাম হচ্ছে খিজির। আল্লাহ তাআলা একজন নবীকে পাঠিয়েছেন আর একজন ব্যক্তির কাছে। কেউ কেউ বলেছে যে খিজির আলাইহিস সালাম নবী অথবা বিখ্যাত ব্যক্তিত্ব, আমরা সে তর্কে যাব না, ধরে নিলাম তিনি একজন খুব জ্ঞানী মহান মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীকে পাঠিয়েছে তার শিক্ষক হিসেবে, বুঝতে পারছেন ঘটনা কি হতে পারে। তখন খিজির আলাইহিস সালাম বা খিজিরকে বললেন যে আমি আপনার সাথে থাকবো, আর তিনি বলছেন আপনি আমার সাথে থাকতে পারবেন না, টিকতে পারবেন না। তো বলছে যে আপনি একটু অনুগ্রহ করেন না, একটু দয়া করেন, নিশ্চিত আমি আপনার সাথে টিকবো। তখন খিজির বলছে আমার সাথে চললে তুমি মুখটা বন্ধ করে রাখবা, মুখটা বন্ধ করে রাখবা। আচ্ছা ঠিক আছে, মুখ বন্ধ করবো, অসুবিধা কি? আমরা একটু হাঁটতে হাঁটতে একটা সমুদ্র বা ওই নদীর ওখানে একটা নৌকা, একজন মানুষ ভিড়ালো, আপনারা কি ওই পারে যাবেন? জি যাব। চলেন। ও আপনি তো খিজির তাই না? আপনি তো খিজির আলাইহিস সালাম। জি, তো চলেন। তো যখন দেখেন আমরা তো দুনিয়ার সামান্য মানুষ, এমনও জায়গা হয় কোনো একটা যানবাহনে চড়ি, মুখের দিকে তাকিয়ে বলে শাহিনুর রহমান না? তো জি, আপনারা ভাড়া লাগবে না, ভালোবাসা মানুষ। তো সেই ব্যক্তি করলেন কি, তাদের দুজনকে খিজির আলাইহিস সালামকে এক নৌকায় তুলে তিনি নৌকাকে পার করে দিলেন। যখন নৌকাটা ওই পারে গিয়ে ডাঙায় ঠেকলো তখন খিজির করলেন কি, একটা কুড়াল নিলেন। কুড়াল বুঝেন কি? কুঠার কুড়াল। কুড়াল নিয়ে নৌকাটাকে কুপিয়ে, মিডিলে কুপিয়ে একটা কাঠকে তুলে দিলেন, নৌকাটা ওখানে ডুবে গেল। এখন খেপে গিয়েছে মুসা আলাইহিস সালাম, বলছে আপনি তো আশ্চর্য লোক, আরে টাকা নিল না, পার করে দিল, কিছু ছিল না, কোনো যানবাহন ছিল না, আপনি এই উপকারী ব্যক্তির আপনি নৌকাটাকে ধ্বংস করে দিলেন, ছি ছি ছি, যে আপনি তো মানুষ সুবিধার না। তখন খিজির আলাইহিস সালাম বলছেন আমি আপনাকে আগেই বলেছি আপনি আমার সাথে টিকতে পারবেন না, আপনি এখান থেকে জানতো। তখন তিনি বলছেন আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে একটু সাথে রাখেন না, আমি আর ফার্দার কোনো কথা বলবো না। তখন বলছে ঠিক তো? তো জি ঠিক। তখন খিজির আলাইহিস সালাম বলছে চলেন যাই। তো তিনারা যেতে যেতে দেখছেন কিছু বাচ্চারা খেলাধুলা করছে, ছোট ছোট বাচ্চা। একটা বাচ্চাকে তিনি ধরলেন, ধরে একেবারে যে কাগজ ছেঁড়ার মতো করে ছিঁড়ে দিলেন গলাটা এভাবে। আশ্চর্য কথা, ছোট্ট একটা কলিজার টুকরা বাচ্চাকে ধরে কি করলেন, গলাটাকে এভাবে ধরে দুমড়ে মুচড়ে ফেলে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বাচ্চা মারা গেল। এবারে মুসা আলাইহিস সালাম একেবারে খেপে গিয়েছে, আরে ছি 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 ছি, আপনি বলে জ্ঞানী মানুষ, এই ছোট্ট একটা কলিজার টুকরা বাচ্চা আপনার করলো কি? আপনার সাথে কোনো কথাই বলেনি আর তাকে মেরে ফেলেন মানে? আপনি আমি থাকলে সবাই তো বলবো, ঠিক না? আপনি আমি থাকলেও তো একই কথা বলবো কিনা? ঘটনা তো একই। আরে আশ্চর্য কথা, এটা অসহায় মানুষ বা একটা মানে নাদান একটা বাচ্চাকে আপনি মেরে দিলেন মানে, এটা কি করে হয়?
তখন তিনি বলছেন, আমি আপনাকে আগে বলেছি আপনি আমার সাথে টিকতে পারবেন না, আপনি আমার সাথে এক ধাপও হাঁটবেন না, জান। তখন তিনি বলছেন যে ক্ষমা করেন, আমার একটু ভুল হয়েছে, আমি আর একটা কথা বলবো না। তো ঠিক তো জি চলেন। তো তিনি গিয়ে বললেন, আমরা একটু পিপাসার্ত, আমরা একটু ক্ষুধার্ত। এলাকাবাসীকে বলছেন, তোমরা কি খাবার দিতে পারবা? এলাকার লোক বলছে, খাবার দিব না। অধ্যত্ত খারাপ আচরণ করলো, খাবার দিব না। তো ওইখানে দেখছে একটা দেওয়াল প্রায় ঝুঁকে পড়ে যাচ্ছে। তো তিনি করলেন কি, দেওয়ালটাকে সোজা করে দিলেন সারাদিন মেহনত করে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আপনি তো আশ্চর্য পাবলিক, যে এলাকার লোক একটু পানি পর্যন্ত পান করাতে দিল না, তাকে আপনি উপকার করার জন্য দেওয়াল তুলে দিলেন। তখন খিজির বলছে যে তুমি আমার সাথে 1 সেকেন্ড থাকতে পারবে না, যাও, আগে বলেছি যে তুমি টিকতে পারবে না। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে হয়তো থাকবো না, কথা সত্য, তবে আপনি আমাকে এই যে ঘটনা ঘটলো এর মানে কি, এর অর্থ কি, কেন করলেন এগুলো? আপনি তো পাগলও নন, আল্লাহ পাঠিয়েছে মানে নিশ্চয় আপনার বুদ্ধি আছে, আপনি আমাকে বলেন। এখান থেকে আমাদের আরো একটা শিক্ষা, আমি বলবো ঘটনা আগে, এখান থেকে আরো একটা শিক্ষা কি, বাহ্যিক দৃষ্টিতে আমরা যা দেখি ভেতরে তাও না হতে পারে। কথা বুঝেননি? মানে বাইরে থেকে কোনো কিছু একটা দেখে মনে করলাম এই লোকটা তো খারাপ, আসলে তো খারাপ নাও হতে পারে। আমি একটা মাদ্রাসায় গেলাম, পশ্চিমবঙ্গের অন্যতম বিশাল বড় একটা মাদ্রাসা, মদিনার সাথে অ্যাফিলিয়েটেড, নামটা আমি না নিই। তো ওই মাদ্রাসায় গেলাম, সব ছাত্ররা, সব টিচার আমার সাথে দেখা করতে এসেছে। তো একজন এসে দেখছি কথা বলতে বলতে 2 মিনিট হয়নি ঘুমিয়ে গেছে। আরে এটা কেমন মানুষ? আমি এত দূর থেকে আসলাম আপনাদের মাদ্রাসাকে পরিদর্শন করবো, আমার মাহফিল ছিল অন্য জায়গায় পাশে, তো গ্যারাম বড় মাদ্রাসা বলে, আর উনি এসে 2 মিনিটে ঘুমিয়ে গেলেন। আমার ভেতরে কেমন করলো, তখন ভাবলাম যে না, বেচারা বোঝায় খুবই ক্লান্ত। পরে আমি সেই মাদ্রাসার হেড মুদারিসকে জিজ্ঞাসা করলাম, তো ওই ব্যক্তিটার অসুখ আছে না ঘটনা কি? বলছে উনি হচ্ছেন আমাদের দারোয়ান, কিন্তু উনি এই মাদ্রাসায় ঢোকার পর থেকে তাহাজ্জুদ মিস করেনি। সুবহানাল্লাহ। কি করেনি? তাহাজ্জুদ মিস করেননি। তাহাজ্জুদ মিস করেননি বলে রাত্রেবেলায় ঘুমটা কম হয়, এই জন্য দিনে মাঝে মাঝে ঘুমিয়ে যায়। এটা আসলে ওর দোষ না, ও নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন আমি বললাম সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে কি মনে করি? বুঝেননি কথা? তাহলে আমরা বাহ্যিক দৃষ্টি দেখে কোনো কিছুকে যাচাই বাছাই করতে বলেন পারবো না। তখন তিনি বললেন, শোনো, তুমি আমার সাথে 3টি দৃশ্য দেখেছ। তার প্রথম দৃশ্য হলো ওই যে নৌকাতে আমাদেরকে পার করে দেওয়া হয়েছিল, এই নৌকাতে যে পার করে দিল, এই নৌকাওয়ালা যখন নৌকা নিয়ে বাড়ি ফিরতো, ওই সাইডে কিছু জলদস্যু ছিল। জলদস্যু নৌকা মানে অধিগ্রহণ করে নেওয়ার জন্য ডাকাতকে বলা জলদস্যু। তো জলদস্যুরা যদি দেখে যে কোনো নৌকা সুন্দর ভালো, সেই নৌকাকে তারা নিয়ে নেয়। যদি দেখে যে নৌকায় কোনো খুঁত, তাহলে তারা আর ধরে না। আমি নৌকার একটা কাঠ তুলেছি, নৌকাটা ডুবে গিয়েছে, জলদস্যু আসবে, দেখবে নৌকাটা ডিফেক্ট, এতে আমার কোনো কাজ নাই। সে যখন চলে যাবে, এই লোকটা একটু কষ্ট করে আবার কাঠটা লাগিয়ে নিলে নৌকা ফিট, ও বাড়ি নিয়ে চলে যাবে, নৌকাটা ডাকাতি হবে না। কথা তো ঠিক, হ্যাঁ, সুন্দর কথা। এ কথা বলছে, আচ্ছা ঠিক আছে, এটা না হয় বুঝলাম, একটা বাচ্চাকে আপনি হত্যা করলেন, এটার আবার কি ব্যাখ্যা দিবেন? তখন তিনি বলছেন যে বাচ্চাটা যদি বড় হতো, সে তার মা বাবাকে মুশরিকা বানাতো, ওই বাচ্চার কারণে মা বাবা জাহান্নামে যেত, তাই আমি ছোটবেলায় বাচ্চাকে হত্যা করলাম। বুঝলেন কথা? হাদিসটা যখন আমি পড়ছি, তখন আমি একটা জিনিস বের করলাম হিসাব করে, সেটা কি, ওই যে বাচ্চাটা যদি বড় হতো, তাহলে 2 জন জাহান্নামে যেত। কজন? 3 জন যেত। কে? ওর মা বাবাকে যদি মুশরিক করতো, তাহলে ও নিজে মুশরিক হতো। বুঝেন বিষয়টা? তাহলে 3 জন ব্যক্তি জাহান্নামে যেত। কিন্তু যখন খিজির আলাইহিস সালামকে মেরে ফেললো, তখন 2 জন জান্নাতি কনফার্ম। বুঝছেন তো? যাকে মারা হয়েছিল সে বাচ্চা, যে ব্যক্তি বালেগ হয়নি, যার 11 বছরের উপরে বয়স হয়নি, সে যে ধর্মেরই হোক না কেন, সে মারা গেলে সেও জান্নাতি। তার মানে এখন 3 জনই জান্নাতি। ওই যে বাচ্চাটাকে মেরে দেওয়া হলো, ও হচ্ছে জান্নাতি। কারণ আমাদের আসল জায়গায় কোথায়? আল্লাহ তাআলার কাছে জান্নাত। দুনিয়াতে কোনো হিসাব নাই, ব্যাস যা হবে কিয়ামতের মাঠে। তখন বলছে, হো আমি তো ভাবতে পারিনি এই ঘটনা। তো জি, তখন বলছে, আচ্ছা সেটা না হয় বুঝলাম, যারা আমাদেরকে খাবার পানি দিল না, তাদের দেওয়ালটাকে আপনি উঁচু করে দিলেন,
সুন্দর করে দিলেন, মেরামত করে দিলেন। এ ঘটনা কেন করলেন এটা বলেন। তখন তিনি বলছেন, ওই যে দেওয়াল দেখছিলা, দেওয়ালের পাশে কিছু গুপ্তধন ছিল বা জমি জমানো একটা ব্যাপার ছিল, ওটা হচ্ছে এতিমের। ওটা যদি পড়ে যেত তাহলে এই এতিমের একটা সমস্যা হতো। আমি চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসহায়কে সাহায্য করতে বলেছেন, আমি খিজির অসহায়কে সাহায্য করেছি। এই পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস শোনাচ্ছেন, যেমন আমি শোনাচ্ছি, তিনি তার সাহাবীদেরকে শোনাতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যদি মুসা আলাইহিস সালাম একটু ধৈর্য ধারণ করতো তাহলে আমরা আরো অনেক কিছু জানতে পারতাম। আল্লাহ রাসূল বলছেন, তিনি ধৈর্য ধারণ করেনি। এরপরে যখন তিনি চলে আসছেন তখন খিজির তাকে ডাক দিয়ে বলছে, মুসা, একটা কথা জেনে রাখেন, আপনি আমি আর আপনার সঙ্গী যখন নৌকায় আসছিলাম তখন কি দেখেছেন একটা ছোট্ট পাখি, বাবুই পাখি, ওই যে দোয়েল পাখি আছে না, ছোট ছোট পাখি, এই ছোট্ট পাখিটা নৌকার উপর থেকে পানি পান করছিল, এটা কি খেয়াল করেছিলেন? তো জি, খেয়াল করেছি। ওই ছোট্ট পাখির মুখে যতটুকু পানি উঠছিল আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে মিলে অতটুকু জ্ঞান দিয়েছে, আর আল্লাহর কাছে এই যে সমুদ্র দেখছেন এর চেয়েও বেশি জ্ঞান রয়েছে। তাহলে কেউ যদি বলে যে আমি সব জানি, বুঝে নিতে হবে এ হচ্ছে ইবলিস। বুঝতে পারেননি? এটা বাচ্চার কাছ থেকেও শেখার অনেক কিছু আছে যদি আমরা শিখতে পারি, যদি আমরা শিখতে পারি, যদি আমরা নিতে পারি। কিন্তু আমাদের সমাজটা হয়ে গেছে উল্টো। আমরা শিক্ষা অর্জন করার জন্য নিজেকে ব্যয় করি না, শিক্ষা অর্জন করার জন্য নিজেকে আমরা রেডি করি না। আমরা শুধু হই হই রই রই, যতটুকু ইউটিউব থেকে 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও এখন মানুষ দেখে, 10 সেকেন্ড 15 সেকেন্ড মানে রিলস দেখে। এখন মানুষ রিলস দেখে নিল, কিন্তু অরিজিনাল তার ইলম অর্জন করতে গেলে যে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা বক্তৃতা শোনার দরকার, এই বক্তৃতা শোনার সময় মানুষের নাই। আচ্ছা আসেন।